লেবু কেলেঙ্কারিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে ঝুলল তালা। গাছের লেবু ছেঁড়াকে কেন্দ্র করে গত 18 তারিখ থেকে তালা বন্ধ অবস্থায় পড়ে থাকে অঙ্গনওয়াড়ি সেন্টার। এদিন সেন্টার ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কর্মী, স্থানীয় পঞ্চায়েত ও অভিভাবকরাও পারল না তালা খুলতে। অবশেষে পুলিশের হস্তক্ষেপেই খুলে গেল তালা। ঘটনায় শোরগোল পড়ে যায় ধুপুরির মাগুরমারি 1 নং গ্রাম পঞ্চায়েতের ঝাড় মাগুরমারি এলাকায়। জানা যায়, মাগুরমারির 390 নং অঙ্গনওয়াড়ি সেন্টারের ভূমিদাতা মজিন রায় অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে শিশুদের মা সেন্টার লাগোয়া লেবু বাগান থেকে লেবু ছিঁড়ে নিত। যদিও অভিভাবকরা পাল্টা অভিযোগ করে বলেন, ছোট্ট বাচ্চারা ভুল করে 2-1টি লেবু ছিঁড়ে নেয়। পরে অবশ্য অভিভাবকরা শিশুদের হয়ে ক্ষমাও চেয়ে নেন ব্যক্তির কাছে, কিন্তু তারপরেও সেই ব্যক্তি মানতে নারাজ। তবে প্রশ্ন উঠছে, সরকারি প্রতিষ্ঠানে কিভাবে ওই ব্যক্তি তালা ঝুলিয়ে দিল? শুধুমাত্র 2-4টি লেবুর কারণে কি সরকারি প্রতিষ্ঠান বন্ধ করতে পারে কেউ? গতকাল থেকে বন্ধ ছিল অঙ্গনওয়াড়ি সেন্টারের সমস্ত কাজকর্ম এবং শিশুদেরকেও দেওয়া হয়নি খাবার। গতকাল থেকে তারা বন্ধ হওয়ার পর এদিন সকালবেলা খোঁজ খবর নিতে আসেন সুপারভাইজার সহ এলাকার পঞ্চায়েত সদস্যরা। দীর্ঘক্ষণ আলাপ হলো, কাজ না হওয়ায় অবশেষে পুলিশ এসে সেই তালা খুলে দেয়। ব্যুরো রিপোর্ট, উত্তরের খবর, 24x7। ডিম দিবে না, এবার বাচ্চা আনার অভিযোগ দিয়ে এই যে মনে করো লেবু ছিঁড়া নিয়ে সেন্টারে এই যে তালা। যার লেবু কি নাম ওনার মজিন রায়। তা আজকে আমরা আসছি, কইছে কি এটা সেন্টার না, এটা আমার মজিন রায়ের বাড়ি। তাহলে পাবলিক তাহলে জানে সেন্টার, তাহলে আমরা ভাবছি যে এইখানে তো আর আজকে থেকে আসা যাবে না, এটা তো মজিন রায়ের বাড়ি। তাহলে সেন্টারকে দিদিমণিকে নিয়ে তো আমার কেসাল করলে তো অসুবিধা হয়ে যাবে। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, তাহলে আমরা কই যে তাহলে সে তোমার এই ভিডিওকে ডাক দাও। তা ভিডিও ডাক দাও, পঞ্চায়েত কয় কি তুমি ডাক দাও। তাহলে আমি পঞ্চায়েত গ্রামের কিসের জন্য বানাচ্ছি? পঞ্চায়েত হচ্ছে শিখা ঘোষ। শিখা ঘোষ কইছে কি তুমি ডাক দাও, শিখা সরকার। হ্যাঁ, পিছনে আছে বলে সালেয়া। তাহলে আমাকে বলে যে তুমি ডাক দাও। তাহলে আমি যদি পঞ্চায়েত দাঁড় করছি আর আমাকে ভিডিওকে ডাক দিবে। বাচ্চা কয়দিন থেকে পাচ্ছে না খাবার? 2 দিন। বাচ্চা 2 দিন থেকে খাবার পাচ্ছে না। এখনো কি তালা বন্ধ? এখনো তালা বন্ধ। তালা মজিন রায় খুলাইতে দিবে না। তা আমরাও চাচ্ছি যে ওইখানে আমরা সেন্টার যাব না। এখন কি চান? আমরা এখন চাই যে ভিডিওকে ডাক দেই, ভিডিও কি করে এই যে লেবুটা আছে, লেবুটার কি ব্যবস্থা করে। বাচ্চা নিয়ে আসলে তো দিদিমণি দিবে না। আর ব্যক্তিগত জমি নাকি, ভিডিওকে আমরা চাই যে ভিডিও কি বলে যে এটা ব্যক্তিগত জমি না মজিন রায়ের জমি না এটা সেন্টার। না হলে তো আমরা আসবো কি করি? সেন্টারে দিদিমণি যদি ভুল করে তাহলে আমরা ভুলটা কেসা ওনার তো। নাম আপনার? আমার নাম বিনোদিনী। আচ্ছা, আপনি এটা কত নম্বর সেন্টার? এটা 390 নং সেন্টার। এটা কোন এলাকা? এটা ঝাড় মাগুরমারি। এই যে অভিযোগ উঠছে যে তালা বন্ধ গতকাল থেকে, তো কি বলবেন এই বিষয়ে? কেন বন্ধ, কে তালা লাগালো? তালা লাগাইছে যে জমিদাতা, ওনার লেবু ছিঁড়ছে। মাগুলা সেন্টারে যে আসে মাগুলা আসছিল, খাওয়া নিয়ে যাওয়ার সময় লেবু ছিঁড়ছে। আমি তো তা দেখি নাই। তারপরে তো বাড়িওয়ালা আমাকে বললো, আমি মাদের জিজ্ঞাসা করলাম। এবার এর আগেও মাদের বলছি যে তোমরা সেন্টারে আসবে, খাওয়া নিয়ে চলে যাবে, লেবু কেউ ছিঁড়বে না, এটাই বলা হচ্ছে। তা সত্ত্বেও কালকে ছিঁড়ছে, ওর জন্যে যেটা কালকে তালা দিচ্ছে। সরকারি জায়গায় এভাবে তালা লাগাতে পারেন কি? কি মনে হয় আপনার? এটা উচিত। আপনারা কি পদক্ষেপ নিয়েছিলেন যখন তালা লাগিয়েছে? আপনারা জানিয়েছেন? কি বলছেন তারা? জানিয়েছি, দিদি আমাদের আসছে, পঞ্চায়েত দিদিকে বলছি, পঞ্চায়েত দিদিও আসছে যে মীমাংসা করার জন্য, তালাটা যাতে খুলে দেয়। এটার জন্য তো মাদের সবাইকে ডাকছি যে তালাটা যাতে খোলানো হয়। তালা কি খোলানো হয়েছে? না, হয় নাই, হবে, খুলে দিবে। কবে খুলে দেবে? আজকেই খুলে দিবে। যেখানে এই সেন্টার থেকে এতগুলো কতজন বাচ্চা রয়েছে? বাচ্চা তো 39 জন। 39 জন। কতজন? 10 জন। আচ্ছা, এই যে 10 জন আর প্রায় 39 জন গতকাল থেকে পাচ্ছে না খাবার, তাহলে এই খাবারের যোগানটা কে দেবে? গতকাল থেকে যে খাবারের যোগানটা সেটা বন্ধ হয়ে রয়েছে, তো এই খাবারের যোগানটা কে দেবে? তাহলে ভরপাই কি করবে? এক্সেস থাকলো আমি পরবর্তীতে ওইটা আমি দিয়ে দিব। খাবার যখন শেষ হবে তা তো এক্সেস থাকবে। আপৎকালীন অবস্থায় যদি তালা বন্ধ যেমন রয়েছে, আপৎকালীন অবস্থায় কি কোনো কিছু করা সম্ভব নয় আপনাদের দ্বারা? আপৎকালীন পরিস্থিতিতে ধরে নেন তালা বন্ধ, এর বাইরে কি কোনোভাবে বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়া যেত না? ঘরেই তো আছে আমাদের খাবার, সমস্ত কিছু ঘরে। আমি বাইরে কেমন করে রান্না করবো? তা যেহেতু আপনার অঙ্গনওয়াড়ি সেন্টার, আপনার কি কখনো চোখে পড়ছে এরকম লেবু ছেঁড়ার? না।
এটাই প্রথম। তাহলে কি করে হয়তো অভিযোগ আসে যে লেবু ছেড়েন গার্জিয়ানরা? বাড়িওয়ালা দেখছে, আচ্ছা, ওরা নিজের চোখে দেখছে, ওই জন্য গার্জিয়ানরা বলছে যে শুধুমাত্র বাচ্চারা হঠাৎ 1-2টা করে ছিঁড়ে নিয়েছিল আর কি 3টা লেবু। এটা কি জানেন আপনি? মাগুলা ছিঁড়ে নিয়েছিল। তাহলে আপনি দেখছেন? না, আমি দেখি নাই। তাহলে কি করে কনফার্ম হচ্ছেন যে মায়েরা ছিঁড়ে নেয়? কালকে পরশুদিন যে ছিঁড়ছে, বাচ্চা ছিঁড়ছে, সাথে মাও ছিল, বড় মানুষও ছিল, তারা বাধা করতে গেছে, ছেঁড়া যাবে না, মানে বাধা দেয়নি, তাই তো? বাধা দেয় নাই, তার জন্যই তো ছিঁড়ছে। ঠিক আছে। কি নাম জেঠু আপনার? আপনার নাম? আমার নাম হচ্ছে মজিন রায়। আচ্ছা, কি অভিযোগ আপনার? কেন তালা লাগিয়েছেন? প্রতিদিন মারা লেবু ছিঁড়ে প্রতিদিন সেন্টারে আসে, সেই সময় ছেড়ে, তাই তো? যাওয়ার সময় কতদিন থেকে এরকম? বছর কা বছর। এই যে সরকারি একটা প্রতিষ্ঠানে আপনি তালা লাগিয়েছেন ব্যক্তিগতভাবে, এটা কি উচিত বলে মনে করছেন? না, আমার আর কোনো বক্তব্য নেই, এটাই শেষ। আপনার? লতিফা খাতুন। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে আপনারা বিক্ষোভ দেখালেন, তো এখন কি অবস্থা? এখন তো এই যে পুলিশ প্রশাসন আসছে, এখন খুলে দিল, এখন কি হচ্ছে এটা জানি না। মানে দরজা খুলে দিল শেষ পর্যন্ত, তাই তো? হ্যাঁ, খুলে দিল। আচ্ছা, কতদিন থেকে বন্ধ ছিল? 2 দিন থেকে বন্ধ। আচ্ছা, ঠিক আছে। দিদি, কি নাম আপনার? পিয়ালি পাল। আচ্ছা, আপনি সুপারভাইজার। আচ্ছা, তো কি বলবেন এই যে লেবু সেটা নিয়ে একটা দেখা যাচ্ছে বিক্ষোভ গার্জিয়ানদের, কি বলবেন এই বিষয়ে? গার্জিয়ানদের বলা হয়েছিল যে মানে স্বীকার করতে, যে তারা ভুল করেছে, সেটা করা হয়েছে, স্বীকার করেছে, আমি ডেকেছিলাম, কিন্তু তারপরেও খোলা হচ্ছে না তালা, মানে যিনি মালিক বলছেন যে এখন খুলবেন না। উনি কি ব্যক্তিগতভাবে তালা লাগাতে পারেন? না, লাগাতে পারেন না, বলা হলো, কিন্তু এটা তো এখন মানে ওন বিল্ডিং, এটা ওনার জায়গা, অবশ্যই ওনার জায়গা, কিন্তু এখন ওটা মানে দান করে দিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ, ঝামেলা হয়েছে, ঠিক আছে, ওনার ক্ষতি হয়েছে, কিন্তু এবার সমস্যাটা তো মেটাতে হবে, তার জন্য এলাম আমি। আচ্ছা, তো আপনি কি বললেন এবং এখন কি অবস্থা? এখন খুলবেন না বলছেন উনি, তো এখন ওনার কি দাবি? ওনার ক্ষতি হচ্ছে, সেটাই উনি দাবি করছেন, মানে যাতে ক্ষতিটা না হয়। ক্ষতি না হয়। হ্যাঁ, উনি বলছেন যে আমার মানে আমাকে তাহলে লিখিত দিতে হবে কি আমার ক্ষতি হবে না, তাহলেই আমি সেন্টারটা খুলব, এটাই বলছেন।